এই ফোনটি আইফোন 13 প্রো ম্যাক্স। এই ফোনটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তো এই ফোনটা নিয়ে আসছে আমাদের এক ভদ্রলোক কাস্টমার ভাই। উনি চাঁদপুর মতলব উত্তর থেকে আসছেন আমাদের ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখে। তো আজকে আমরা এই ফোনটা ঠিক করব এবং আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা মূলত এই ধরনের ফোনগুলি নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন বা প্রবলেমে পড়ে যান, আপনারা কিন্তু খুব কম খরচে এবং কম সময়ে কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে ঠিক করে নিয়ে যেতে পারেন এবং কোনো ধরনের রিস্ক ছাড়া। আসলে অনেক জায়গায় এই ধরনের ফোনগুলি ঠিক করে, বাট সব জায়গায় কিন্তু আমাদের মতো না এবং আমরা কিন্তু এগুলোর সম্পূর্ণ আকারে রিস্ক মুক্তভাবে ঠিক করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটি কিন্তু আগে একবার খোলা হয়েছিল। তো এটাতে কালো ঘাম দিয়ে দেন অনেক বেশি ঘাম দিয়ে এটা ফিটিং করা হয়েছে, তার মানে ওয়াটারপ্রুফ করা হয়েছে। আসলে ওয়াটারপ্রুফের মূল কাজ কিন্তু এই ঘাম না, এবং ওয়াটারপ্রুফের কিন্তু আলাদা কাজ আছে। সেটার জন্য আপনাকে একটু আলাদা পে করা লাগে। তো আপনি কিন্তু কম খরচের দিক থেকে বিবেচনা করলে তাহলে কিন্তু এই ধরনের ঘাম ইউজ করতে হবে, বা ঘাম দিয়ে কিন্তু আপনাকে ওয়াটারপ্রুফ করে দিবে। যেমন এই ডিসপ্লেটা খুলতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে, কারণ হচ্ছে এটাতে কালো ঘাম দিয়ে ওয়াটারপ্রুফ করা হয়েছে। তো আপনারা জানেন, টেকনিশিয়ান যারা আছেন, কালো ঘাম দিয়ে ওয়াটারপ্রুফ করলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে থাকে এবং ডিসপ্লেটা খুলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়। বাট আলহামদুলিল্লাহ আমরা এই ফোনটা সম্পূর্ণভাবে খুলতে পারছি, ডিসপ্লেটা অক্ষত অবস্থায় খুলতে পারছি। তো এই ফোনটা হচ্ছে মূলত শর্ট হয়ে গেছে। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আসলে এই ফোনটা আমরা কিভাবে রানিং করে থাকি। রেগুলারলি আমরা যেভাবে কাজগুলি করি, আজকেও আমরা সেভাবেই কাজগুলি করতেছি। তো যারা হচ্ছে গিয়ে আইফোন যে কোনো মডেল হতে পারে, আপনাদের ফোন গেমিংয়ে থাকা অবস্থায় বন্ধ হয়ে যাওয়া, বা বেসব্যান্ড বা মডেম ফায়ারমার চলে যাওয়া এবং চার্জে রাখা অবস্থায় বন্ধ হয়ে যাওয়া, তো যত ধরনের প্রবলেম আছে আইফোনের, আপনারা কিন্তু নির্দ্বিধায় কোনো ধরনের টেনশন ছাড়া কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সীমিত সময়ে এবং সীমিত খরচে আপনারা আমাদের থেকে এই ধরনের কাজগুলি করিয়ে নিতে পারবেন এবং 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে, যেটার মাধ্যমে আপনার 6 মাসের ভিতরে যদি সেম সমস্যা আবার দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনি ফ্রিতে আমাদের থেকে ঠিক করে নিয়ে যেতে পারবেন এবং আমরা আপনাকে ওয়ারেন্টি কার্ড সহ মেমো সহ আপনাকে দেওয়া হবে। আপনি যদি 6 মাসের ভিতরে কোনো ধরনের প্রবলেম ফেস করেন আবার, এবং সমস্যাটি যদি সেম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি ফ্রিতে আবার ঠিক করে নিয়ে যেতে পারবেন। তো আমরা বিগত যতদিন ধরে ঠিক করে আসতেছি, আইফোনের এই ধরনের সার্ভিস দিয়ে আসতেছি, আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন এই ফোনটা দ্বিতীয় কোনো দিন আর আমাদের কাছে যেন না আসা লাগে। যতদিন যেই ব্যক্তি ওনার, উনি যেন যতদিন বেঁচে থাকে ততদিন যেন আমাদের কাছে না নিয়ে আসা লাগে। তো তার কারণে আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার জন্য, এবং আমরা কিন্তু প্রত্যেকটা মাদারবোর্ড কিন্তু খুবই ক্লিন রেখে এবং একদম পরিষ্কার রেখে দেন হচ্ছে আমরা কাজগুলি করে থাকি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা যে কাজগুলি আইফোনের করে থাকি মাদারবোর্ডের, এগুলি কিন্তু আপনার দ্বিতীয়বার যে যদি কোনো টেকনিশিয়ান কখনো খোলে, সেক্ষেত্রে কিন্তু বলতে পারবে না যে এই ফোনটা খোলা হয়েছে এবং এই মাদারবোর্ডটিতে কাজ করা হয়েছে। আমরা সব কিছু বিবেচনা করে এবং সব কিছু দেখে শুনে আপনাকে এমনভাবে ফিটিং করে দিব যেন আপনি এই ফোনটা কখনো অন্য টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলে যাতে কখনো বলতে না পারে যে এই ফোনটি রিপেয়ার করা ফোন বা অন্য কোথাও থেকে আপনি ঠিক করাইছেন। তো সেই জন্য অবশ্যই মোবাইল রিপেয়ার বিডিতে আসতে হবে এবং এই সার্ভিসটি নিতে হবে আপনাকে। তো আমরা কিন্তু মোটামুটি এর ভিতরে শর্ট ক্লিয়ার করে ফেলছি। এখন জাস্ট আমরা সেকেন্ড লেয়ার যেই লেয়ারটা থাকে, এই লেয়ারটা কিন্তু আমরা রিবোলিং করতেছি। রিবোলিং করে আমরা কিন্তু ফি হিটার দিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করব এবং অ্যাডজাস্ট করার পর দেন আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ হয়েছে কি না। অনেকেই আছেন যারা মূলত ফি হিটার ছাড়া বা রিবোলিং স্টেনশিল প্লেট ছাড়া আপনারা সরাসরি আয়রন দিয়ে ঘষে দেন হচ্ছে গিয়ে হিট দিয়ে লাগাই দেন হট এয়ার গান দিয়ে। আসলে কিন্তু এটা সঠিক প্রসেস না। সঠিক প্রসেস হচ্ছে আপনাকে, যদি আপনি চান রিবোলিং করতেও পারেন, না রিবোলিং করলেও কোনো সমস্যা নেই যদি বল নষ্ট না হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি রিবোলিং করে দেওয়ার জন্য যদি নষ্ট হয়ে থাকে। তো আমরা কিন্তু ফি হিটার দিয়ে প্রত্যেকটা মাদারবোর্ডে ইনস্টলেশনে যাই, এবং আপনারা এখনও আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে গিয়ে ফি হিটার, এবং এটার মাধ্যমে হচ্ছে মূলত স্যান্ডউইচ বোর্ডটা আলাদা করা হয় এবং অ্যাডজাস্ট করা হয়। আমরা এরকমভাবে কাজটা করার সম্পূর্ণ কারণটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আমরা যদি হট এয়ার গান দিয়ে কাজ করতে যাই বা এই ধরনের ডিভাইসগুলো যদি আমাদের কাছে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হট এয়ার গান দিয়ে খুলতে গেলে ট্র্যাক চলে যায় বা লাইন মিসিং হয়ে যায় এবং মাদারবোর্ডটিও বাঁকা হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যারা মূলত এই ধরনের ফোনগুলি ঠিক করে থাকেন তারা কিন্তু এই বিষয়গুলি অবগত, এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এই ধরনের ফোনগুলি ঠিক করার কারণে আমাদের আলাদা একটা অভিজ্ঞতা রয়েছে এটার প্রতি। অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবসময় যেন কাস্টমারের ফোন কোনোভাবে আমাদের কাছে ডেড না হয়ে যায়, এবং কাজটি যেন স্বয়ংসম্পূর্ণ হয়, ভালোভাবে হয়, এবং যেন আপনি আপনার এই ফোনটি আমাদের থেকে ঠিক করানোর পর মিনিমাম সার্ভিসটুকু আপনি পান, যেমন 2 বছর, 3 বছর, 2.5 বছর এরকম একটা সার্ভিস যেন আপনি পান, সেই লক্ষ্যে কিন্তু আমরা আপনাদের মোবাইলগুলি সম্পূর্ণ করে থাকি। তো আমি কিন্তু মোটামুটি সব কিছু অ্যাডজাস্ট করে ফেলছি এর ভিতরে,
এবং অ্যাডজাস্ট করে কিন্তু আপনাদেরকে এখন দেখাবো যে আসলে এই ফোনটি রানিং কিনা এবং রানিং হয়েছে কিনা। তো যারা মূলত এই ধরনের প্রবলেম বিগত অন্যান্য টেকনিশিয়ানদেরকে দেখিয়েছেন, তো আসলে অনেকেই কিন্তু হয়তো বা বিভ্রান্তিতে পড়েছেন। এই ভিডিও দেখার পরে হয়তো বা ভাবতে পারেন যে এই কাজটি অনলি 10 মিনিটের, আসলে কিন্তু কাজটি 10 মিনিটের না, আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি। অবশ্যই এই কাজটি 50 মিনিট থেকে 1 ঘন্টার একটা কাজ। তো এটা কিন্তু আমি ভিডিওটা লম্বা হবে এই কারণে আসলে শর্ট করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু সম্পূর্ণভাবে রানিং হয়ে গেছে এবং ফোনটি অ্যাপল লোগোতে আছে। অ্যাপল লোগো থেকে দেন হচ্ছে গিয়ে সম্পূর্ণ রানিং হয়েছে এখন এবং টাচও কাজ করতেছে। আমি একটু মডেম ফায়ারমারটা দেখাবো আপনাদেরকে যে মডেম ফায়ারমারটা আসছে কিনা, ওকে আছে। এবং ক্যামেরাটা একটু চেক করি যে ক্যামেরা ঠিক আছে কিনা। তো ওভারঅল কমপ্লিটলি আমরা যখন ফোনটা ঠিক করি এবং ঠিক করার পরে আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি যেন আপনার ফোনটিতে সম্পূর্ণভাবে রেডি আছে কিনা সেটা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া এবং আমি নিজেও ভালোভাবে চেক করা।